বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্লাস 10-এর ছেলেদেরকে আজ আমি ত্রিকোণমিতির একটা অধ্যায় পড়াবো। ক্লাস 10-এ ত্রিকোণমিতি একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে 17 নাম্বার থাকে। সবচেয়ে বেশি নাম্বার থাকে জ্যামিতিতে, জ্যামিতির পরে সবচেয়ে বেশি নাম্বার থাকে ত্রিকোণমিতিতে। সেই জন্য এটা খুব ভালো করে এই অধ্যায়টা তৈরি করতে হবে। এই অধ্যায়ে এমসিকিউ কোশ্চেন দুটো থাকবে, 1 নম্বরের দুটো কোশ্চেন 2 নম্বর পাবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুটো থাকবে 2 নম্বর করে, 4 নম্বর। শর্ট আনসার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন 3 নম্বর, একটা কোশ্চেনে 3 নম্বর, দুটো থাকবে 6 নম্বর। এবং বড় কোশ্চেন লার্জ আনসার টাইপ কোশ্চেন একটা করতে হবে 5 নম্বর, তার মূল্য। এই মোট 5 নম্বর, এই 17 নম্বর এইভাবে ভাগ করা আছে। তাহলে আজকে আমি ক্লাস 10-এর ত্রিকোণমিতি অধ্যায়ের 23 নম্বর অধ্যায় থেকে শুরু করছি। তার নাম হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখতে হবে আমাদেরকে। কি আছে? প্রথমে ত্রিকোণমিতি মানেই আমাদেরকে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। সমকোণী ত্রিভুজ আমাদের চিনতে হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। মনে করো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণটা সমকোণ, তাই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানতে হবে সমকোণী ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা লম্ব এবং কোনটা অতিভুজ, এদের সংজ্ঞা কী। প্রথমে আমরা দেখব অতিভুজ কাকে বলে। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। যেহেতু বি কোণটি সমকোণ 90 ডিগ্রি, তার বিপরীত বাহু দেখো, বিপরীত বাহু হচ্ছে এসি বাহু, তাহলে এসি বাহুই হচ্ছে অতিভুজ। তাহলে কি বললাম? অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন আমাদের জানতে হবে এই সমকোণী ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা লম্ব। খুব ভালো করে দেখো, লম্ব, তুমি যদি ভূমিকে যদি বিসি বলো, আমি খাতা উল্টে দিলে, বা আমার এই বাঁ পাশে যে ছেলে আছে সে বলবে স্যার ভূমি হচ্ছে এবি। যে আমার দিকে আছে সে বলবে ভূমি বিসি। কেন? আমি যদি ভূমি এবি বলি তাও তো হবে, দেখো এটা সমকোণী ত্রিভুজ। আবার ভূমি বিসি বললেও এটাকে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি কোনটা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকে আমরা ভূমি বলবো? ভূমি আমরা বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা কোণ বলবো। কোণ সাপেক্ষে ভূমি হয়। দেখো ভূমির সংজ্ঞা দেখো, যদি আমাদের বলা থাকে যে এই এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা প্রদত্ত, সি কোণটা থিটা, সি কোণটা দেওয়া আছে, সি কোণটা কত? থিটা। তাহলে দেখো যে কোনো কোণ আঁকতে দুটো বাহু লাগে, যে কোনো কোণ আঁকতে দুটি বাহু লাগে। এই থিটা কোণ আঁকতে এই অতিভুজ এবং এই বাহুটা লেগেছে, আমি দাগ দিলাম, এই অতিভুজ এবং এই বাহুটা লেগেছে। এবং সমকোণী ত্রিভুজের সমকোণ আঁকতে দুটো বাহু লেগেছে, এবি বাহু আর বিসি বাহু লেগেছে। যেই বাহুটা কমন তাকে ভূমি বলে। দেখো এখানে বিসি বাহুটা কমন, সেই জন্য বিসি হচ্ছে ভূমি। যে বাহুটা কমন, সাধারণ, দু ক্ষেত্রেই যে বাহুটা লাগলো সেই বাহুটা ভূমি। হ্যাঁ, তাহলে দেখো যখন আমার থিটা কোণটা প্রদত্ত হবে, যখন থিটা কোণটা দেওয়া থাকবে, তখন থিটা কোণের সাপেক্ষে ভূমি হবে হচ্ছে বিসি। অতিভুজ পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অপর বাহুটাই হচ্ছে লম্ব। তাহলে অপর বাহু কোনটা? এবি, এবি হচ্ছে লম্ব। আবার দেখো যদি আমার ত্রিভুজ যদি এরকম হয়, ত্রিভুজটা যদি পি কিউ আর ত্রিভুজ হয়, অবশ্যই এই ত্রিভুজটার কিউ কোণ সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? সমকোণের বিপরীত বাহু পিআর, তাহলে পিআর হচ্ছে অতিভুজ। সবাই বুঝতে পারছো তো? পিআরটা হচ্ছে অতিভুজ।
এবার যদি আমার এই কোণটা দেওয়া থাকে, ধরো যে এই কোণটা আলফা, মনে করছি কিউপিআর, কিউপিআর কোণটা আলফা দেওয়া আছে। তাহলে বলো এই আলফা কোণটা আঁকতে কোন বাহুগুলো লেগেছে? পিকিউ বাহু এবং অতিভুজ লেগেছে। আবার সমকোণ ত্রিভুজের সমকোণ আঁকতে কোন কোন বাহু লেগেছে? সমকোণ আঁকতে পিকিউ বাহু এবং কিউআর বাহু লেগেছে। তাহলে কমন বাহু কোনটা হলো? কমন বাহু পিকিউ। তাহলে পিকিউ হচ্ছে ভূমি এবং অপর বাহুটা হচ্ছে লম্ব। তাহলে ভালো করে বোঝো ভূমির সংজ্ঞা কী হলো। তাহলে কি করে আমি ভূমিকে চিনতে পারবো? সমকোণ ত্রিভুজের অতিভুজ তোমরা সবাই জানতে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন আমরা জানলাম ভূমি কাকে বলে, সমকোণ ত্রিভুজের ভূমি কাকে বলে। তাহলে কখনোই বোকার মতো ভূমি বলে দেবে না, মাটির দিকে যেটা আছে সেটা ভূমি। তাহলে কি বলবে? ভূমি কখনোই বলবে না, বলবে স্যার কি কোণ দেওয়া আছে একটা, কোণ সাপেক্ষে ভূমি হবে। যখন কোণটা উপর দিকে দেওয়া আছে তখন ভূমি এটা হবে, যখন কোণটা মাটির দিকে আছে তখন ভূমিটা এটা হবে। ভালো করে বুঝে নাও, তাহলে ভূমি কোণটা হলো পরিষ্কার। এইবার আমরা করব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কোন সাপেক্ষে একটা সমকোণী ত্রিভুজের দুটো বাহুর মধ্যে অনুপাত, এটাই হচ্ছে ত্রিকোণমিতির কোণানুপাত। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাত। তাহলে ত্রিকোণমিতির একটা কোণ সাপেক্ষে ত্রিকোণমিতি সমকোণ ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যে অনুপাত আমি এখন পড়াবো, সেটা হচ্ছে কোণানুপাত। দেখো বিজ্ঞানীরা লিখলো কি সাইন, SIN, সাইন থিটা। কি লিখলো? সাইন SI, অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে SINE, আমরা সংক্ষেপে SIN লিখি। সাইন থিটা মানে বিজ্ঞানীরা করলো সমকোণ ত্রিভুজের দুটো বাহু, আমি যদি ABC এই ত্রিভুজটাকেই আমি ধরে নিই, দুটো বাহুর মধ্যে অনুপাত কী কী বাহু? লম্ব আর অতিভুজ। এই দুটো বাহুর মধ্যে অনুপাতকে বিজ্ঞানীর নাম দিল সাইন। লম্ব বাই অতিভুজ, লম্ব সমকোণ ত্রিভুজের দুটো বাহুর মধ্যে একটা বাহু লম্ব এবং একটা বাহু অতিভুজ, লম্ব ভাগ অতিভুজকে বলা হলো সাইন। একে বললাম আমি AB বাই AC। আবার বিজ্ঞানীরা বলল কস থিটা মানে কি? কস থিটা মানে সংজ্ঞা দেওয়া হলো এইভাবে, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি নিশ্চয়ই, যেহেতু কোনটা থিটা, দেখো এই কোণ সাপেক্ষে করছি কিন্তু থিটা কোণ হলে ভূমি এটা হবে, লম্ব এটা হবে। তাহলে কি হবে? ভূমি কত? BC বাই AC। ভূমি হচ্ছে BC বাই AC। আবার কি সাইন কস, এবার ট্যান বলছি, TAN, ট্যান থিটা মানে বিজ্ঞানীরা একে কি বললো? লম্ব বাই ভূমি। এইটাকে বিজ্ঞানীরা নাম দিল হচ্ছে ট্যান থিটা মানে কত হলো? AB বাই BC। এবার দেখো এই তিনখানা মেইন কোণানুপাত এবং এইগুলোকে অনন্যক করলে আরও তিনখানা কোণানুপাত পাওয়া যাবে। সাইনের অনন্যক মানে 1/sin থিটা, একে বিজ্ঞানীরা নাম দিল কোসেক, COSEC, কোসেক থিটা। তাহলে কত হবে? কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব হবে। কত হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে AC বাই AB হবে। অনুরূপে কসের উল্টোকে অনন্যক করলে কি হবে? 1/cos থিটাকে বিজ্ঞানীরা বলল সেক থিটা, SEC, সেক থিটা মানে কি হবে? তাহলে অতিভুজ বাই ভূমি হবে। অতিভুজ বাই ভূমি সমান AC বাই BC। এবং ট্যানকে অনন্যক করলে, ট্যানের অনন্যক মানে 1/tan থিটা মানে বিজ্ঞানীরা একে নাম দিল কট থিটা, COT, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব মানে হচ্ছে BC বাই AB। তাহলে এই মোট তিনখানা স্ট্যান্ডার্ড এবং তিনখানাকে অনন্যক করে আরও তিনখানা পাওয়া গেল। এই মোট 6খানা
কোণানুপাত আমাদের ত্রিকোণমিতিতে আছে। গোটা ত্রিকোণ যতদিন ত্রিকোণই পড়বে এই ছখানা কোণানুপাতের বাইরে আর কোনো কোণানুপাত নেই। দেখো একটা কোণ সাপেক্ষে দুটো বাহুর মধ্যে অনুপাত, সেই জন্য এটা এই চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাত। ভালো করে দেখো নামটা কেন হয়েছে এরকম, একটা কোণ দেওয়া আছে, দেখো একটা কোণ সাপেক্ষে দুটো বাহুর মধ্যে অনুপাত, সেই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাত। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে এই তিন ছখানা আমাদের আদর্শ কোণানুপাত, এর বাইরে কোনো কোণানুপাত নেই। এবার দেখো আমি এই কোণানুপাত তিনখানা বা ছখানা কোণানুপাত আছে, এর মধ্যে কিছু সম্পর্ক তৈরি করছি। দেখো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ABC একটা সমকোণী ত্রিভুজ, তাই কী হবে, সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্য কী জানে, যে অতিভুজের স্কয়ার, যে AC স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, AB স্কয়ার যোগ BC স্কয়ার। আমি জানি এটা অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য জানি আমি। এবার দেখো একটা কথা শোনো, ভালো করে লক্ষ্য করবে। আমার কি মনে হচ্ছে, এই সাইন থিটা আছে, সাইন থিটাকে হোল স্কোয়ার করি, কস থিটা আছে, কস থিটাকে হোল স্কোয়ার করি, কি হয় দেখি। আমার ইচ্ছে করছে এখন সাইন থিটাকে হোল স্কোয়ার করব। আবার কি করব, তাহলে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে দেখো, সাইন থিটা মানে AB/AC, তাকে আমি হোল স্কোয়ার করলাম। আবার ইচ্ছা কি করছে, কস থিটাকেও হোল স্কোয়ার করব, কস থিটা তাকেও হোল স্কোয়ার করব। তাহলে করো, কস থিটা মানে কত, BC/AC, তাকেও হোল স্কোয়ার করলাম, মাঝখানে যোগ চিহ্ন দিলাম, তাহলে এখানে যোগ চিহ্ন দিলে এখানেও যোগ চিহ্ন হবে। এটা করলাম, আমার হঠাৎ ইচ্ছে হলো এরকম করব, তাহলে কি হবে এটা এখন। বা দেখো বিজ্ঞানীরা সাইন থিটার হোল স্কোয়ার, একে বিজ্ঞানীরা সংক্ষেপে সাইন স্কয়ার থিটা বলে, একই জিনিস কিন্তু সাইন থিটার হোল স্কোয়ার যা সাইন স্কয়ার থিটা একই জিনিস, সংক্ষেপে বিজ্ঞানীরা এটাকে সাইন স্কয়ার থিটা এইভাবে বলে, প্লাসের জায়গায় প্লাস, অনুরূপে এটাকে বলবো হচ্ছে কস স্কয়ার থিটা। তাহলে কি হলো দেখো তো, এটাকে ভেঙে দিলে AB স্কয়ার ভাগ AC স্কয়ার যোগ BC স্কয়ার যোগ AC স্কয়ার। এটা মানে কি হবে দেখো, লসাগু AC স্কয়ার হলো AB স্কয়ার যোগ BC স্কয়ার। AB স্কয়ার খুব চেনা লাগছে, AB স্কয়ার যোগ BC স্কয়ার মানে কত, AB স্কয়ার যোগ BC স্কয়ার মানে AC স্কয়ার, এটা মানে AC স্কয়ার। আমি পিথাগোরাস থেকেই পেয়েছি AC স্কয়ার। কোত্থেকে পেলাম এটা, 1 নং হইতে, তাই না, 1 নং হইতে আমি এটা পেলাম। তার মানে কত হলো দেখো তো, 1 হয়ে গেল। ফলে আমি কি পেলাম, একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে গেলাম, সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা মানে 1। খুবই ত্রিকোণমিতিতে আমাদের মাত্র 3খানা ফর্মুলা আছে, তার মধ্যে একখানা ফর্মুলা আমি এস্টাবলিশ করে ফেললাম, সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অনুরূপে ঠিক এইভাবে আমি প্রমাণ করতে পারবো সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা এবং কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। নিশ্চয়ই এস্টাবলিশ করতে পারবে, কি করে প্রমাণ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারবে। তোমার এই যে কোণানুপাতগুলো দেওয়া আছে, সবগুলো কোণানুপাত দেওয়া আছে, ঠিক পিথাগোরাস অ্যাপ্লাই করবে, বাম পক্ষ করবে, ডান পক্ষ হবে, দেখো মিলে যাবে। কি একটা কি করে দেবো, যে কোনো একটা করে দেবো কি, দেখো যদি আমি এটাই করে দিই, এখন যদি সেক্স স্কয়ারটাই করে দিই, ঠিক আছে একটা করে দিচ্ছি। দেখো এই পাশে দেখো, সেক্স স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। দেখো তাহলে RHS করি, RHS সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কত, ট্যান থিটার হোল স্কয়ার। ট্যান থিটা মানে কত, ট্যান থিটা তুমি চেনো, হ্যাঁ ট্যান থিটা মানে AB/, আমি আগেই পেয়েছি AB/AC, তাহলে কত হবে AB স্কয়ার ভাগ BC স্কয়ার। লসাগু করো, BC স্কয়ার হয়ে গেল, তাহলে BC স্কয়ার প্লাস
এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, চেনো একে? হ্যাঁ, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মানে কত? এসি স্কোয়ার, এসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার সমান সমান কত? এসি বাই বিসির হোল স্কোয়ার। কোথায় যেন দেখেছি বলো, কোথায় যেন দেখেছি? দেখো 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 দেখো, এই দেখো, এই দেখো, এখানে দেখো, এসি বাই বিসিকে আমার চেনা আছে। দেখো সেক থিটা মানে এসি বাই বিসি, মনে পড়ছে? কসকে উল্টে দিয়ে সেক পেলাম, সেক থিটা মানে এসি, তাহলে এটা কত? এটা মানে কত? সেক থিটা তার হোল স্কোয়ার, একে লেখা যেতে পারে সেক স্কোয়ার থিটা। এটাই হচ্ছে LHS। কি প্রমাণিত হলো তো? প্রমাণিত। তাহলে সবগুলোই এই তিনখানা সূত্রই আমি প্রমাণ করতে পারছি। তাহলে কি শিখতে পারলাম? কি শিখতে পারলাম আমি? সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অনুরূপভাবে তোমরা করতে পারবে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই তিনখানা কর্ণপাত দিয়েই আমার আজকে প্রথম অধ্যায়টা হয়ে যাবে, 23 নম্বর অধ্যায়টা হয়ে যাবে। বলো তোমরা সবাই বুঝতে পারলে? এরপরে আমি অঙ্কেতে যাব। ঠিক আছে।